আচ্ছা সাইদুর রহমান ভাই আসলে এইভাবে আহ, আমাদের বুঝতে কষ্ট হয়। ঠিক আছে, আপনারা যখন যে কেউ একটা ট্রেড নেবেন, সেটা লাভ হোক এবং ক্ষতি হোক, সেটার একটা স্ক্রিনশট হুম। রাখবেন। সেই স্ক্রিনশটটা আমাদের এখানে শেয়ার করে যখন বুঝাইলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, তখন আমরা বুঝতে হ্যাঁ হ্যাঁ, সুবিধা হবে। ওইটাই ওইটাই চেষ্টা হ্যাঁ হ্যাঁ করছিলাম। হ্যাঁ, সেটা বুঝতে সুবিধা হবে যে আসলে স্ক্রিনশট আপনারা যেখান একটা থেকে ট্রেডটা স্ক্রিনশট নিয়েছিলেন। একটা রাখছি। হ্যাঁ, কিন্তু ওই স্ক্রিনশটটা হয়েছে কি, ওই বিটিসি না রেখে ইথিরিয়ামে রাখছি। দুইটা ট্রেড দিছিলাম তো কালকে। ইথিরিয়ামের একটা স্ক্রিনশট আছে এটা। আমরা এখানে যারা আছি, আমি এবং আমি এবং আরো যে 23 জন আছে, না সরি আর 22 জন আছে, তো সবাই মিলে আমরা হ্যাঁ যা করবো, যদি আমরা কোনো ট্রেড নেই সেটা স্ক্রিনশট রাখবো এবং কি সেটা গ্রুপেও দিয়ে দিব প্রয়োজনে। যখন আমরা আবার সবাই একসাথে মিটিং করলাম, মিটিংয়ে আবার কেন প্রফিট করলাম আর কেন লস করলাম, সেটার জন্য আবার সবাই আমরা এখানে পরামর্শক্রমে সেখান থেকে কিছু শিখতে পারি। ঠিক আছে, তো সবার কাছে আমার একটা হ্যাঁ। অনুরোধ থাকবে এটাই, যখন আমরা যা করব সেটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। ঠিক আছে, তো এটা বুঝতে সুবিধা হবে সবার জন্য। হ্যাঁ, এটা আমি মনে করি। আচ্ছা যাই হোক, আর আরো অনেকেই করছে, আলামিন ভাই করছে। আলামিন ভাই আপনি আসেন, আপনি ক্লোজ করেন। আচ্ছা ভাই তাহলে আমি আমি যাচ্ছিলাম আর কি। হ্যাঁ সজীব ভাই বলেন। জি, আপনি আপনি ভাইয়া ওই যে স্ক্রিন আপনি অফ করেন, বললেন যে সুইচ অফ করে দেন। মেটা ফাইভ দিয়ে যে আপনি বললেন যে ব্যাক টেস্টিং করা যায় ইন্ডিকেটর বা বিভিন্ন কিছু, তো সেটা জি যদি জি, আপনি একটু দেখাই দিতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো আর কি। আচ্ছা আমি দেখাবো, লাস্টে দেখাবো, সমস্যা নেই। ঠিক সমস্যা আছে নেই, ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আলামিন ভাই, হ্যালো আলামিন ভাই। হ্যাঁ ভাই। ভাই আপনি আজকে ট্রেড নিছেন দেখছি আমি, আপনি একটু আসেন, স্ক্রিন শেয়ার দিয়ে আসেন, মোবাইলে স্ক্রিন শেয়ার দিয়ে আসেন। স্ক্রিন শেয়ারটা দায় কেমনে ভাই? ওই যে ইয়াতে, ওই যে ওই ভিডিও ইটা আছে না, যেখানে আপনার ভিডিও অন হয়, ওটার সাথে দেখেন একটা ল্যাপটপের মতো তীর চিহ্ন আছে, ওই ইমোজির সাথে, ইমোজি এবং ভিডিওর মাঝখানে যেটা। আপনি মনে হয় বুঝেন নাই। দেখেন নিচে অনেকগুলো অপশন না, ওই যে আপনি মাইক্রোফোন অফ, তারপরে ভিডিও, ভিডিওর সাথেরটাই 3 নাম্বারটা, একবার লাস্টে 3 নাম্বারটা ভিডিওর সাথেরটা। পাইছি পাইছি পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে স্ক্রিন শেয়ার দিয়ে ইএনটিটি স্ক্রিন না কি দিন একটা লেখা আছে, ওইটাতে দিয়েন। আর ওপর দিদি ওইগুলো দিলে কিন্তু কাইটা দেবো বারবার। হ্যাঁ এই তো শেয়ার হয়ে গেছে, স্ক্রিন শেয়ার হয়েছে। আপনার আবার কি মোবাইল, জায়গা যাবো না ভাই? হ্যাঁ আপনার মোবাইল আবারই হয়ে গেছে, কাইটা গেছে। হুম। আপনার মোবাইল ফোনটা রোটেট করে নিন, তাহলে স্ক্রিনটা বড় দেখা যাবে। অনন্তি ভাই। হ্যাঁ হ্যাঁ আসছে। আসছে। হ্যাঁ এখন ঠিক আছে। আজকে ভাই আমি মূলত ট্রেড নিয়েছি হচ্ছে গেলে দুই জায়গাতে। উম, একটা হচ্ছে এটা, এই যে সবাই দেখেন, সবাই দেখে একটু মোটামুটি নেন, ধারণা নেন কেন রেটটা নিল, উনি তো বলবে ভালোভাবে। এই যে এই সম্পূর্ণ বাইংটুকু আমার ক্যাপচার করছে আমি বাহ এইখান গুড। থেকে এই পর্যন্ত। এইটা একটা নিছি, আর হচ্ছে গেলে এই সেলিং টুকু। আচ্ছা, যাই হোক মাশাল্লাহ, অনেক সুন্দর ট্রিট নিছেন। কিন্তু এখন আমাদেরকে এই সেল কেন, হ্যাঁ ঠিক আছে, এখন আপনার প্রফিট দেখলাম, কিন্তু আমাদেরকে এটা বলেন
আপনি সেল সেল কেন নিলেন, কি কনফার্মেশন পেয়েছিলেন, এবং বাই কেন নিলেন, কি কনফার্মেশন পেয়েছিলেন, ঠিক আছে? এটা আমাদেরকে একটু ভেঙে বলেন সবাইকে। আমি হচ্ছে গেলে এখানে প্রথমত সেল নিছি, কারণ এই যে নিচে যে এইটুক দেখতে পাচ্ছেন, এই যে এখানে আহ, ভালো একটা নিছে, প্রাইজে কারেকশন করছে, হ্যাঁ হয় না? এই যে এইটুকু 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 যেটা সাইড হয়ে আছে এইটুকু, হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে আমি একটা কনফার্মেশন পাইছি যে এখানে ভালো একটা প্রাইজের কারেকশন হয়েছে, তারপর একটা এগ্রেসিভ বাইং হয়েছে, এই যে এইটুকু এইটুকু। হ্যাঁ, এটা আপনার কয় মিনিটের ক্যান্ডেল? 5 মিনিটের? হ্যাঁ 5 মিনিটের ভাই, আমি 5 মিনিটে অ্যানালাইসিস করে 5 মিনিটে ট্রেড নিছি। ও, আপনি ই করেন নাই, মানে লং টাইম ফ্রেম অ্যানালাইজ করেন নাই, শুধু 5 মিনিটই করছেন? না না, লং টাইম করে নাই। আচ্ছা এই ট্রেড নেওয়ার সময় কি কোনো ভাই ইন্ডিকেটর ব্যবহার করতেছিলেন নাকি? না না, কোনো ইন্ডিকেটর আমি করিনি, ইউজ করিনি ভাই। আচ্ছা, কেন আপনি কনফার্মেশনটা কিভাবে পাইছেন ওটা আমাদেরকে বলেন, তাহলেই হবে। আমি কনফার্মেশন পাইছি হচ্ছে কি, এখানে একটাই জিনিস ইউজ করছি, সেটা হলো ফিবোনাক্কি রিফ্রেশমেন্ট। আচ্ছা, ফিবোনাক্কি একটু জুম রিফ্রেশমেন্ট করেন, একটু জুম করে ফিবোনাচি এখানে আঁকেন, আঁকার পর আমাদেরকে দেখান, আমরা দেখব। ফোনে তো অনেক ঝামেলা হইতেছে ভাই। সমস্যা নাই, আস্তে আস্তে করেন, আমরা এখানে আছি, সমস্যা নেই, আস্তে আস্তে করেন। আর ওইগুলা ওইখান থেকে যেটা আঁকছেন ওগুলা ডিলিট করে দেয়া, তারপর ফিবোনাচি করেন, বসান। আমি ফিবোনাক্কি এই থেকে নিছি, এখান থেকে এগ্রেসিভ যেটুকু বাই হয়েছে এখান থেকে এই পর্যন্ত নিছি। এইখানে ভাই আমি এই যে বাইং টুকু তাও নিতাম, তো আমি নিতে পারিনি। আমি আসলে ফিবোনাক্কি হচ্ছে 0.5 আর 6 এর জন্য বসেছিলাম, কিন্তু মানে পাইনি, ওই আগেই দৌড় দিছে, 0.3 থেকেই দৌড় দিছে। আর এই এই কারণে আমি এই যে সেলটুকু নিয়েছিলাম, যে যেহেতু 0.2 মানে আমার যেটা কনফার্মেশন, 0.2 বা 3 থেকে যদি মার্কেট দৌড় দেয়, তার পরের বার সেলিং আসবে, মানে একটু এগ্রেসিভ সেলিং আসবে, যেটাই যেখানে আসছে দেখেন প্রায় 0.6 পর্যন্ত আসছে এই সেলিং টুকু, মানে যে আমি ক্যাপচার করছি আর কি। আচ্ছা মানে এটা আমার এক নাম্বার, এটাই শুধু আমার কনফার্মেশন, আচ্ছা, যাই হোক, সেলিং না। আমি একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হলো আপনারা সবাই এখানে বোঝার চেষ্টা করেন, সেটা হলো 3.82 এখানে গেলে কিন্তু মার্কেট এখান থেকে যখন আপনার আপে যাওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু মার্কেট কিন্তু সরাসরি আপে যাবে না, তখন কিন্তু মানে ও কিন্তু রিটেস্ট নেবে, ঠিক আছে? সো উনি ওয়েট করছিল যখন রিটেস্ট নেবে সেখান থেকে আপনি আবার সে এখান থেকে ট্রেড নেবে, এটাই তো নাকি? হ্যাঁ ভাই, এইটাই। আচ্ছা ঠিক আছে, মানে okay. 0.2 বা 3 থেকে যদি মার্কেট দৌড় দেয়, তো মার্কেট বেশিক্ষণ সাস্টেন করে না, উপরে যায়, মানে হ্যাঁ এটা হ্যাঁ আমার হ্যাঁ, কনফার্মেশন। আচ্ছা, আবার যখন এখানে রিটেস্ট করতে এটা আসে তখন আপনি ট্রেড নিছেন। আচ্ছা ভাইয়া, এই এটা ফিবোনাক্কি রিট্রেসমেন্টের হ্যাঁ জিরো বলেন। যেটা, এটা ম্যানিপুলেশন এরিয়া না? হ্যাঁ ভাই, এটা ম্যানিপুলেশন এরিয়া। আচ্ছা, তো এই এখানে কিন্তু যদি যেহেতু ভাই এখান থেকে মার্কেট দৌড়তেছে উপর দিকে, জি এইটার কারণে আমি ট্রেডটা নিয়েছি, কারণ এখানে তো ভাই ও এত বড় বাইং হচ্ছে, এগ্রেসিভ কোনো সেলিং নাই, মানে এটার অপোনেন্টে কোনো সেলিং দেয় নাই, জি, বুঝতে পারছি। প্রাইজের কোনো কারেকশন হয় না ভালোভাবে। আচ্ছা, আপনি যদি সেলিং এর যে ট্রেডটা নিছেন উপর থেকে, ওই যে আপনার যে মানে হ্যাঁ হ্যাঁ, জিরোর উপরে যেটা, সেখানে আপনি ক্যান্ডেল স্টিকের কি কনফার্মেশন পাইছিলেন? আচ্ছা আমি দেখাই। জি জি, একটু কষ্ট করে জুম দেখান। করেন, জুম করে দেখেন। ডিলিট হয় না। ওয়েলে ট্রেড করেন নাকি? আমি ট্রেডটা নিছি মূলত এই যে দেখেন হচ্ছে গেলে, আচ্ছা এটাকে সরাই দিই আমি। আমি ট্রেডটা নিছি মূলত এই যে এইখান থেকে। স্ক্যাল্পিং করছেন নাকি? হ্যাঁ ভাই, স্ক্যাল্পিং এটা ধরতে পারেন। এই সেলিংটার পর আমি ট্রেড নিছি, কারণ এই যে এইখানে যখন দেখলাম যে দুইটা সেলিং হয়েছে, দেন মার্কেট আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, লিকুইডিটি খাইছে শুধু, দেন আবার নিচে আসছে, দেন আবার একটা সেলিং ক্যান্ডেল হয়েছে। এটা আমার কনফার্মেশন ছিল আর কি, এই সেলিং ট্রেড নেওয়ার। হুম,
মানে উপরে একটা অনেক লম্বা উইক হয়েছে, তারপরে আপনার এখান থেকে লিকুইডিটি সুইপ হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ, এখানে মানে নিচে। এখানে ধরতে হলে ডাবল বটম যেটাকে বলেন না, হ্যাঁ হ্যাঁ। এটা আমি ধরছি। না এখানে আহ, ডাবল বটম হয় না, বাট মানে ওরকম টাইপের আমি ধরছি যে যেহেতু উপরে নিয়ে এখানে যেতে পারে আপনার না, বারবার ওখান থেকে যে রিজেকশনটা খাইছে, তার মানে ডাবল একটা সিলিং বটম, আসতে পারে। ডাবল না বটম ঠিকই, এখানে কিন্তু ভাই আপনার আপনি ক্রিয়েট যে করে জায়গায় নাই। ট্রেডটা প্লেস করছেন এই জায়গাটা একটু সাইড ওয়েজের মতো লাগতেছে আর কি, ম্যানিপুলেশনের মতো, যে এখানে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, ট্রেড প্লেস করলে সেখানে উইনের থেকে লসের চান্সটা মনে হচ্ছে বেশি হবে আর কি। কিন্তু আপনি যে বাইং এর ট্রেডটা ধরছেন এটা ঠিক আছে, একদম পারফেক্ট। কিন্তু এই বাইং এরটা কিভাবে কি কনফার্মেশন পাইলেন আপনি আর কি? এই বাইং এটা ওই একই ভাই হচ্ছে কি যে আবার আমি ফিবোনাকি এখান থেকে ড্র করছি, আপনাদের দেখাই আমি। ভাই এখন তো বিগিনার বুঝেন না, মানে বুঝছি ভাইয়া ভাই। আমিও বিগিনার। আচ্ছা আজকে আমি একটা ট্রেড প্লেস করছিলাম মানে বিটিসি তে, $12 প্রফিট করার পরে আবার একটা ট্রেড প্লেস করছে, মার্কেট উপরে যাবে, মানে $5 উপরে যায়, মানে স্ক্যালপিং করতেছিলাম, তখন দাম করে আবার নিচে এসে পড়ছে। এই মানে যে আমি ভাই দেখেন, পেয়ে গেছি। এই ট্রেডটা দেখেন, এখানে কিন্তু ফিবোনাকি 0 পয়েন্ট প্রাইস 7 থেকে ইয়া গেছে, মানে বাইং এ গেছে, হ্যাঁ। তো রিটেস্ট নিছে 7 থেকে, বলেন। এখানে হ্যাঁ হ্যাঁ 0.7 থেকে ইয়া নিছে, আর এটাকে আমি একটা মানে সুন্দর একটা ডিসকাউন্ট জোন দেখছি, আর হচ্ছে কি এখানে একটা ইয়া আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখেন। fair এখানে value- আপনার শুনেন আমি বলি, এখানে আপনার সবচেয়ে বড় কথা এখানে ডিমান্ড জোন, ঠিক আছে? এখান থেকে হুম, এখানে হলো আপনার ডিমান্ড জোন। এই যে ডিমান্ড জোন প্লাস এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে আসলে এই ইয়াটা ট্রেডটা। আমি গ্রুপে বলছি তাও যে এখানে একটা মানে এই বিটিসি ইসে আইসে, এই ডিসকাউন্ট প্রাইস আইসে বাইং নেওয়া যায় কিনা। দেন এইখানে যখন এই যে আরে বড় হন আরে, এইখানে যখন এই যে দ্বিতীয় নাম্বার যে বাইংটা হয়েছে না, এই লাস্টের সিলিংটাকে যখন এই ইয়ার পুরোপুরি ইয়া করছে, খেয়ে ফেলছে, তখন আমি ইয়া নিছি, মানে কনফার্মেশন পাইছি যে এখান থেকে একটা এগ্রেসিভ বাইং আসতে পারে, দেন আমি এখানে ট্রেড নিছি। আপনার এখানে যখন পিন বার ক্রিয়েট করছে তখন আপনি এখান থেকে বাইং ক্রিয়েট করছে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার সব থেকে মানে বেশি কনফার্মেশন ছিলাম যে এই যে 0.7 যখন চলে আসছে, আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমার বেশি কনফার্মেশন ছিল। আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন করি আমি, সেটা হচ্ছে আপনি যে ফিবোনাকি রিপ্লেসমেন্টটা ড্র করছেন, তা আপনি যেখান থেকে এগ্রেসিভ সেলিং আসছে সেখান থেকে টেনে আপনি এই একটা মাইনর সুইং এর পরে মানে এইখানে দিছেন, এখানে দেওয়ার কারণটা কি, মানে আপনি প্রথম সুইং এ কেন দেন নাই আর কি, সেটা জানতে চাচ্ছিলাম। ভাই আপনার কোশ্চেনটা আমি ঠিক বুঝলাম না। আচ্ছা বুঝেন না, আমি বলতে চাইছি, যেখান থেকে এগ্রেসিভ সেলিং আসছে, মানে আপনার ফিবোনাকি ড্র করছেন যেখানে 1 থেকে, তো এইখান 1 থেকে টেনে জিরোতে যেখানে শেষ করছেন, আমি হ্যাঁ বলতেছি 0.2 যে জায়গাটায় আছে, যে ক্যান্ডেলটা, হ্যাঁ সেখানে ক্লোজ করেন নাই কেন আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি। যে আমরা তো জানি যে এগ্রেসিভ সেলিং যেখানে যে শেষ হইছে, যেখান থেকে আবার মানে এগ্রেসিভ বাইং বা সেলিং যেটা ও আচ্ছা, সুইং তৈরি হইছে, এখানে কতটুকু এখানে জানি। হ্যাঁ এখানে হ্যাঁ, এখানে 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 জি জি ও ভাই যেহেতু এখান থেকে মানে আবার বাইং নেওয়ার চেষ্টা করছে, বাট এই যে যে লাস্টের যে একটা বড় ইয়া বাইং ক্যান্ডেল হয়েছে, জি, লিকুইডিটি হ্যাঁ ক্যান্ডেলটা। না না এই যে লাস্টে আমি এটা সরাই দিই, আমি এটা নিয়ে নিই, তার কারণ এই যে বাইং ক্যান্ডেলটা আছে না, জি জি ভাইয়া। এই ক্যান্ডেলটা কিন্তু সেলিং এরা বিট করতে পারে নাই, দেন এটাকে আমি কিন্তু সুইং মনে করি নাই, ও আচ্ছা, বুঝছেন। আর এই যে এই বাইংটার উপরে যে আর একটা বাইং ক্যান্ডেল হয়েছে ছোট করে দেখেন, জি জি ও কিন্তু উইকের ভিতরে সীমাবদ্ধ আছে, মানে ওই উপরে যেতে পারে নাই। আচ্ছা। আর তার কারণে আমি এই সম্পূর্ণটাকেই ইয়া করছি, একটা বাইং ক্যান্ডেল দেখছি, মানে বাইং এরিয়া ধরছি আর কি। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি আমি এটা। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে যারা আছে সবাই বুঝছেন? এইটুকু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। বাকিরা কি? আর ভাই আর একটা কথা আমি আপনাদের বলি, এখানে যখন আমি বাইং ইয়াটা নিয়ে ট্রেডটা নেই, তখনকার হচ্ছে কি আমি ইয়া মুভিং অ্যাভারেজ ইয়াটা ক্যান্ডেলটা নাকি ইন্ডিকেটরটা ইউজ করছিলাম, ও আমার আবার ডাউন দিকে দেখাইতেছিল যে মার্কেট এখন ডাউন দিকে যাবে, বাট আমি ওইটার অপোজিটে যা বাইং ধরছি। তা আমি একটা কথা বলবো যে ভাই, কেউ ইন্ডিকেটরের মানে ইসে কি কনফার্মেশনে ট্রেড নেবেন না ভাই, নিজের কনফার্মেশন যতক্ষণ না পাবেন ট্রেড নেবেন না।
রাইট, ইন্ডিকেটর রাস্তা দেখাবে, তা আমাদেরকে রাস্তা তৈরি করতে হবে, বিষয় এটাই। এইটুকুই আমার। আচ্ছা, আমাদের এই ডিমান্ড জোন কিন্তু 3 ধরনের, ঠিক আছে? আপনার উইক আছে, আছে, আর অনেক 3 ধরনের আছে। আমি একটু দেখাই, 1 মিনিট। আপনি এটাই করেন, স্টপ করেন, আমি একটা আচ্ছা। পিকচার দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি একটা পিকচার এতে দিই, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে দেখায়। এই দেখেন ডিমান্ড জোনের কিন্তু সিস্টেম দেখেন কিরকম। এই যে উনি যে এখানে ট্রিট করছে, ওনারটা কিন্তু এই যেটা ছিল বেস্ট। ওনার ডিমান্ড জোনে কিন্তু কোনো রেড ক্যান্ডেল ছিল না, উনি যে এতক্ষণ দেখাইলো মাঝখানে কিন্তু কোনো রেড ক্যান্ডেল ছিল না। এটা হলো গুড, এটা হলো বেটার, এটা হলো বেস্ট। আমরা তো দেখতেছি না, স্ক্রিন দেখা যায় না সাদেক ভাই। হ্যাঁ, দেখা যায় ভাই, আপনার দেখা যায়, স্ক্রিন দেখা যায়। দেখা যায় তো ভাই। স্ক্রিন হ্যাঁ দেখা যায় দেখা যায়। ভাই আবার ঢুকেন ভাই। দেখা যায় না। হ্যাঁ দেখা যায় ভাই। দেখা যায় তো। আমি দেখতে পারতেছি না, কারণ কি? বের হয়ে আবার ঢুকেন। আপনি লিভ নিয়ে আবার ঢোকেন ভাই। আলামিন ভাই, অপেক্ষা করবেন উনি আসুন। হ্যাঁ ভাই বলেন। বলছি আপনার যে আপনি যে ট্রেডটা নিয়েছিলেন সেম তো এরকম ছিল, এই যে বেস্ট যেটা লেখা। হ্যাঁ হ্যাঁ এরকমই। আর আমি ভাই আর একটা জিনিস মানে পাইছি, মানে এটা আমার নিজের সাইকোলজি আমি তৈরি করছি, যে এরকম? হচ্ছে গিয়ে ফিবোনাকি রিফ্রেশমেন্ট, মানে এই যে যেটা বেস্টই আছে না, ওইটা আবার বের করেন ভাই, আমি একটু দেখাই। ওরা পিকচারটা হ্যাঁ হ্যাঁ পিকচারটা। বলেন। যে বেস্ট যে ডিমান্ড জোনটা আছে, এটার পরে যদি মনে করেন যে 0.2 বা 0.3 তে যদি ইয়া আছে, মানে বাইং আছে আবার, দেন ওইখানে যদি আপনি মানে ইয়া পান, হচ্ছে গিয়ে বাইং এর কোনো ইয়া পান, কনফার্মেশন পান, মানে সেলিং আসার পরে প্রাইজের কারেকশন হওয়ার পরে যদি মানে বাইং এর কোনো কনফার্মেশন পান, তখন থেকে মানে নিঃসন্দেহে ট্রেড নেওয়া যায়। মানে এটা আমার মতে, আমি এটা দেখছি মার্কেটে, ড্র কইরা কইরা দেখছি যে এটা কাজ করছে আসলে। এটুকুই ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমি ইয়াতে যাই, তাহলে সুবিধা হবে বেশি। মার্কেটে ঢুকি। আপনি ট্রেডটা এখান থেকে নিয়েছিলেন নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখান থেকে ফিবোনাচি আমি ড্র করলাম। ও শিট, দাঁড়ান আমি এটা ব্যাকগ্রাউন্ড ই করে নিই।